আমার ভাইরা শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের পিরিয়ডের মধ্যে আল্লাহর নবী হয়ে আসলেন। আল্লাহর নবী হয়ে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে, নমরুদ রে, তুই এক আল্লাহর ইবাদত কর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আমি আল্লাহর সত্য একজন নবী, এই নবী হয়ে তোমাদের কাছে আসছি। তোমরা জীবনে যা কিছু ভুল ধারণা করতেছ, তোমরা যা কিছু করতেছ সমস্ত বেহক। তোমরা দুজকে যাবে, আল্লাহর শাস্তি ভুগবে। কিন্তু আমি যা বলি হক কথা বলি। আমি বললি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো। নমরুদ অসন্তুষ্ট হইয়া সর্বশেষ ওনার সব সেনাপতিদেরকে বলল, হে সেনাপতিরা, ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলার ব্যবস্থা করো। ইব্রাহিমে আমাদের ধর্ম মানে না, বরঞ্চ এক আল্লাহ বলে কে সে তার ধর্ম মানতে কয়। গতিকে এই ইব্রাহিমকে আর জীবিত থাকতে দিব না। এই ইব্রাহিমকে কিভাবে মেরে ফেলা যায়? ইব্রাহিমের জন্য একটি অগ্নিকুণ্ড বানাও, চারিদিকে ওয়াল করে মাঝে খালি জায়গা রেখে যত খড়ি আছে খড়িগুলি জোগাড় করো, আর ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিমকে আমরা পোড়া দিব। ওইভাবেই নমরুদের সেনাপতিরা বহুত বড় চারিদিকে ওয়াল করে একটি কুণ্ড বানালো। বানানোর পর এইটার ভিতরে বহুত জায়গা থেকে দূরে দূরে থেকে খড়ি আনিয়া খড়ি জোগাড় করছে, আর ইব্রাহিমকে এখানে পোড়া দিবে। এই সময় যখন ইব্রাহিমকে পোড়া দিবে, ইব্রাহিমের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসিয়া বলে, ইব্রাহিম রে, তোমাকে আগুন পোড়া দিবে। গতিকে তুমি যদি আমার কাছে সহায় চাও, আমি তোমাকে সহায় করব, আগুন থেকে বাঁচাই দিব। ইব্রাহিম বললে, না হে ফেরেশতা, আমি তোমার কাছে কেন সহায় চাবো? আল্লাহর নবী। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করবেন।